বেঈমানের গোষ্ঠী ঘোষণা দিয়েছে মুহাম্মদ দুনিয়াতে নাই। নবীর খবর ছড়ায় গেল, নবী নাই, নবী নাই। বেলাল আজান দিতেছিল হাইয়া আলাস সালাহ, এমন সময় কানে আওয়াজ নবী নাই, নবী নাই। বেলালের আজান বন্ধ করে দৌড়, উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল আজান দিবি না? বলে না না, আমি যেই নবীর জন্য বড় পাগল, ওই নবী যদি না থাকে বেলালের কণ্ঠে আর আজানের শব্দ উচ্চারিত হবে না। বেলাল দৌড়াচ্ছে, নবী নাই, আমার নবীকে দেখার জন্য। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে নাই। গোটা দুনিয়া আরবের মধ্যে আওয়াজ, নবীর একজন সাহাবী আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে আওয়াজ নবী নাই, নবী নাই। এই আল্লাহর বান্দা পানির বালতি পাত্র ফালায় আসমানে হাত উঠায় ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি তোমার এক নবীর বড় আশিক, আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য রে আল্লাহ। ওই নবী যদি না থাকে আমার চোখ দুটো আর রেখে লাভ নাই, তুমি আমাকে অন্ধ বানায় দাও আল্লাহ। কারণ আমি যদি চোখ দিয়ে নবীকে দেখতে না পাই, এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না। নবীজির অবস্থা বড় করুণ, রক্তে রঞ্জিত হয়ে গেল উহুদের ময়দান। সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত, উহুদের ময়দান লাল হয়ে গেল। হযরত আলী সহ সাহাবা নবীর হাত ধরে ধরে উঁচু করে দাঁড় করালেন। আমার নবীকে আস্তে আস্তে করে হাঁটায়া উহুদের বিশাল বড় পাহাড়ের পাদদেশ একটি পাথরের উপরে নবীকে বসাইলেন। নবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, সাহাবায়ে কেরাম খোঁজ খবর নাও, দেখো আমার এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবা আমার আল্লাহর মুলাকাতের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। এদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মত, কেমন নবী পাইলি জানলি না? আজকে ১৫০০ বছর হয়ে গেল উহুদের ময়দানে নবী রক্ত মাখা শরীর মোবারকটা নিয়ে উহুদের পাদদেশে যেই পাথরের উপরে নবী বসছিলেন, আজও যদি ওই পাথরের কিনারায় যাও, এখনো খোদার কসম মেশকের ঘেরান পাথর থেকে পাওয়া যায়। এরে নবীর আশিক, নবীজি বললেন তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও, দাফন করো, আল্লাহর ডাকেরা মোলাকাত করবে, তাড়াতাড়ি দেরি করবা না। নবীর কানের মধ্যে আওয়াজ, ময়দানে একজন আল্লাহর বান্দি ডেকে বলে, নবী গো, একজন সাহাবী গোসল ছাড়া তাকে কবরস্থ করবেন না। কে? বলে হানজালা নামের বান্দা। ওই বান্দার উপরে ফরজ গোসল ছিল, গোসল না করে গোসলখানায় এসে কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী নাই। নবী বলেন, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়, বিনা গোসল দিও না, গোসলের ব্যবস্থা করো। রহমাতুল লিল আলামিনের করুন এই হালাতের মধ্যে। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীরে গিয়া খবর জানায় দেও, হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই, হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা করায় দিয়েছে। কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা ভেঙ্গে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলে
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত রে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত রে নবস্বামী সুপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবীজের সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম সুন্নত की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम एरे नबीर आशिक কোথায় নবীর সুন্নাত আজকে নবীর নিয়ে গর্ব করবি রে পাগল সারা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ করে বলবি রে বেঈমান আমাদের নবী এমন একজন নবী যে নবীর কোনো তুলনা নাই যে নবীর জন্য আসমান পাগল জমিন পাগল যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল যে নবীর জন্য সূর্য পাগল চন্দ্র পাগল যে নবীর জন্য হিংস্র জঙ্গলার প্রাণীরা পাগল শুধু তাই না ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল ওই নবীর আদর্শ জবাই করে কই যাইতেছ রে মুমিন ভাই আল্লাহর নবীর আদর্শ গলার মালা বানায় নাও বেঈমানের জানায় দে ওরে বেঈমানের দল দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ
আদর্শগুলো নাপাক নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। এরে নবীর উম্মতের দল, যেই নবীকে দেখে জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে দৌড়ায়, খেজুর গাছ নবীর বিরহে কান্নার আওয়াজ, ওই নবীকে কেমনে বান্দা সিনায় আঘাত লাগাও। ওই নবীর জন্য কি মায়া হবে না রে মুমিন? আজকে তোমার সামনে নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর বেঈমানেরা কয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল। আমার নবীর গালি দেয়, আমার নবী নাকি যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছে। আমার নবীকে বেঈমান বলে, নবী নাকি সন্ত্রাসী নবী। অথচ যেই নবীর দেখলে হরিণ পর্যন্ত পাগল, নবীকে দেখিয়া কুকুর পর্যন্ত পাগল, ওই নবী তো কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আজকে তোর বাবারে গালি দিলে কষ্ট পাও, তোর নেতারে গালি দিলে কষ্ট পাও, তোর পীরের গালি দিলে কষ্ট পাও। এরে নবীর আশিক আমার নবীরে গালি দেয়, তোমার যদি কষ্ট না লাগে, তোমার মতো দুনিয়ায় নবীর দুশ্মন আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইলি একবারও চিন্তা করলি না রে নবীর উম্মতের দল। এমন একজন নবী পাইছো যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, পাহাড় পাগল, নদীর মাছ পাগল, জঙ্গলার প্রাণী পাগল। নবী রাস্তা দিয়া চলতেছে, দুধারের প্রাণীরা নবীরে সালাম জানাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আমরা কোনো মানুষ দেখি না, বারবার বারবার সালামের আওয়াজ পাইতেছি, কি ব্যাপার বুঝতে পারি না। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, ভালো করে শুনে নাও, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও। এরে নবীর উম্মতের দল, ওরে উম্মতের দল, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতেছেন, আমি নবী যখন রাস্তা দিয়া চলতেছি, আমি নবীর খবর পাইয়া জঙ্গলার প্রাণী আমি নবীর সালাম জানাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, যারা বলল নবী আল্লাহর সমান, আল্লাহর গুণে আমার নবীও গুণান্বিত, যারা বলল নবী টেলিভিশনের বক্তার মতো, দুশ্মন হয়ে বলে নাই, বরং নবীর মোহাব্বত নিয়েই উদাহরণটা দিয়েছিল। কিন্তু মোহাব্বত তো হয় নাই, বরং আমার নবীর শান কমে গেল। কমানোর নিয়ত তাদের নাই, এরপরও যা বলল তাতে শান কমলো। কারণ কি? আমার নবীর গুণগান গাওয়ার জন্য যেই কোরআন সুন্নাহর ইলম থাকা দরকার, এই ইলম ওই মূর্খদের মধ্যে না। ইলমে রা'জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত কে দিনদারে রাহ। এরে নবীর আশিক, ভালো একটা স্ত্রী পেয়েছো, কপাল বড় ভালো। সুন্দরী রূপসী মেয়েটা পাইয়া খুশিতে বাক বাক হয়ে মায়ের কাছে গিয়া দাঁড়ায়, বলে আম্মা জান, এমন একটা বউ পাইলাম মা, হাজারে একজন দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। রমনা পার্কের গোড়ার থেকে এমন একটা সুন্দরী বউ নিয়ে আসলাম রে মা। চোখের চাহনি এত সুন্দর, চুল এত সুন্দর, কথার বাচন ভঙ্গি এত সুন্দর, হাঁটা এত সুন্দর, কাজ এত সুন্দর, কথা বলে না যেন মুক্তা ঝরে। মা বলে এত সুন্দর, বলে হ্যাঁ মা কি বলবো, সারা জিন্দেগি যদি আমি কলম দিয়া গুণগান লিখতে থাকি কালি শেষ হয়ে যাবে। তবে এতটুকু জানায় দিলাম মা, আমার স্ত্রী এতই যে সুন্দর, তোমার মতো হাজার গুণ মায়ের থেকে আমার বিবি অনেক ভালো। এতক্ষণ যা বলছিল আছে কিছু, আমও গেল, সালাও গেল। এরে নবীর আশিক, মোহাব্বত করো করো, কোনো বাধা নাই। স্ত্রীর গুণগান গাইতো কিন্তু বাধা নাই, তবে মাথা ঠিক রাখিয়া গুণগান গাও। স্ত্রীর যতই গুণগান গাও, মনে রাখবি আম্মা জানের উপরে কোনো দিন হতে পারে না। আল্লাহওয়ালার গুণগান গাও, বাধা নাই, গাইতে থাকো, লেখতে থাকো, বলতে থাকো, বাধা নাই। তবে মাথার মধ্যে এই কথাটা খেয়াল রাখবি, কোনো সাহাবার উপরে হবে না। সাহাবায়ে কেরামের গুণগান যত গাইতে থাকো গাও, লেখতে থাকো লেখো, বলতে থাকো বলো। তবে মনে রাখবা, সাহাবায়ে কেরামের যতই গুণগান গায়, এডিশন লেখো, বিশাল বড় এডিশন কিতাব লেখো, কোনোদিন একজন নবীর উপরে সম্মান হবে না। আবার আমার নবী, সমস্ত নবীদের গুণগান গাও, ঈসা নবীর গুণগান গাও, মুসা নবীর গুণগান গাও, ইব্রাহিম নবীর গুণগান গাও। এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত গুণগান গাইতে গাইতে বিশাল বড় কিতাব লেখো, বলতে থাকো, লেখতে থাকো, যতই বলো আর লেখো, কিয়ামত পর্যন্ত যতই লেখবা এ কথাটা মাথায় রাখবি, আমার রহমাতুল লিল আলামিনের উপরে কোনোদিন হবে না।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। এবার আসো আমার নবীর দরওয়াজায় রহমাতুল লিল আলামিনের গুণগান গাইতে থাকো। নবী দুনিয়াতে আসার আগেও গুণগান, নবী দুনিয়াতে আসার আগেও নবীর গুণগান, আসার পরেও গুণগান, বিদায়ের পরেও গুণগান লেখা হচ্ছে, বলা হচ্ছে, শেষ নাই। কিয়ামত পর্যন্ত নবীর গুণগান গাও, লিখতে থাকো, শেষ হবে না। শুধু দুনিয়া না, কিয়ামত না, কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে, শেষ হবে না। তবে যতই গুণগান গাও রে আশেকের দল, মাথায় এ কথাটা মনে রাখ, আমার নবীর গুণগান গাইতে গাইতে, লিখতে লিখতে যদি জমিন থেকে 500 বছরের দূরত্ব জায়গা আসমান, এই আসমানটাকে ভরিয়াও ফালাও, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের খালি জায়গা, এটাও যদি নবীর গুণগান লেখে ভরে ফেলো, এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত মাঝখানে আবার একটা খালি জায়গা, 500 বছরের এরকম দূরত্ব খালি জায়গা, ওই জায়গাটাও যদি নবীর গুণগান দিয়ে লিখতে লিখতে ভরিয়া ফেলাও, এরপরে 3 নাম্বার আসমান থেকে 4র্থ আসমান পর্যন্ত 500 বছরের খালি জায়গা নবীর গুণগান লেখে যদি ভরতে পারো, ওই 4র্থ আসমান থেকে 5ম আসমানের মাঝখানে 500 বছরের খালি জায়গা নবীর গুণগান লিখে যদি বই বানায় ভরপুর করে দাও, 5ম থেকে 6ষ্ঠ আসমানের মাঝখানে 500 বছরের জায়গা। এক কথায় গোটা আসমান জমিনের সব জায়গায় যদি আমার নবীর গুণগান গাইতে থাকো, লিখতে থাকো, আসমান জমিন সব যদি ভরিয়া দাও, একটা কথা মাথায় মনে রাখবি, আমার নবীর যত গুণগান গাও আমার আল্লাহর সমান হবে না। হবে? তাহলে মাস্তানি করো কেন? লা ইউমকিনু সানাউ আলাইহি কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহর পরে আমার নবী আর কোনো গুণগান নাই। আল্লাহর মতো যেমন আর একজন আল্লাহ নাই, আল্লাহর সমান যেমন আর একজন আল্লাহ নাই, আল্লাহর সহযোগিতা আর একজন যেমন আল্লাহ নাই। মাখলুকতের মধ্যে আমার নবী একক, আমার নবীর মতো আর একজন নবী নাই, আমার নবীর মতো কোনো নবী নাই, রসুল নাই, আমার নবীর সমান কেউ নাই, আমার নবীর তুলনার সাথেও কেউ হবে না। কেমন নবী আমার, কেমন আল্লাহ আমার, মাপকাঠি আলাদা আলাদা মেনে নাও। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাদের স্কেল দিয়া দেন। স্কেলটা এমন নিতে হবে যেটা বাড়েও না। সন্তানকে বাবাই বলে দোকান থেকে 4 হাতের একটা গামছা কিনে দাও, সন্তান 4 হাতের গামছা নিয়ে বাবার হাতে দিল, বাবা একটা স্কেল নিয়ে মাপ দেয়, দেখে একবার কমে আর একবার বাড়ে। বাবার মাথা গরম হয়ে গেছে, সন্তান রে বকা দেয়, বাজে কথা বলে, সন্তানও জবাব দেয় আমার ভুল নেই। বাবা সন্তানের ঝগড়া কে মিটাবে? নিরপেক্ষ তৃতীয় একজন ব্যক্তি দরকার। তৃতীয় ব্যক্তিও সে বলে, ভাই ঝগড়ার কারণ কি? বলে গামছা। কি হয়েছে? বলে আমি বললাম 4 হাতের গামছা। সন্তান বাজার করে গামছা এনে দিল, দেখি একবার কমে আর বাড়ে। বাবার এই ঝামেলার মধ্যে তৃতীয় নিরপেক্ষ ব্যক্তিটা গামছা মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা ঠিকই আছে, কিন্তু বাবায় কেন মানে না? সন্তানের মধ্যেও ভেজাল নাই, বাবার মধ্যেও কোনো ভেজাল নাই, মাপ দেওয়ার স্কেলের মধ্যে ভেজাল। ডাক দিয়ে কয়, স্কেলটা আমার হাতে দাও। আল্লাহর বান্দা তৃতীয় ব্যক্তি স্কেল এনে দেখে একটা রাবারের স্কেল। কিসের স্কেল?
রাবারের স্কেল নিচে যেটা টান দিলে বেড়ে যায়, ছেড়ে দিলে কমে যায়। বলে এই তার ছেড়া ভাই, তোমার সমস্যা না, গামছারও সমস্যা না, সন্তানেরও সমস্যা না, সমস্যা কোথায়? আশেকে রসুল নবীরে মোহাব্বত করে তাতেও সমস্যা নাই। আমরাও নবীরে মোহাব্বত করি, যারা নবীরে টেলিভিশনের বক্তার সাথে মিলায় তারাও মোহাব্বতের স্লোগান দেয়। রবিউল আউয়ালে বিশ্ব নবীর আগমনের যারা স্লোগান দেয় তারাও নবীর ইশকে স্লোগান দেয়, কিন্তু তাদের মধ্যে তেমন ভেজাল না, ভেজাল হলো স্কেলের মধ্যে। স্কেল নিতে হবে, কোনো ব্যক্তির স্কেল বানাইলে হবে না, কারণ ব্যক্তির মাথার মেমোরি কোন জিবি বাড়ে আর কমে। মানুষের মাথা সব সময় ঠিক থাকে নাকি? মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, মাঝে মাঝে মাথা ঠিক থাকে না, মাথা গরম। ছেলেরও বলে দূরে যা, মাথা গরম। মেয়েকে বলে কথা বলবি না, দূরে যা। স্ত্রীকেও বলে দূরে সরো, মাথা গরম। তাহলে মানুষকে স্কেল বানানো যাবে না। এমন একটা স্কেল দাও যা বাড়বেও না, কমবেও না। ওই স্কেল আমার নবী দিয়ে গেছেন, ওই স্কেল ধরে রাখ। আল্লাহর নবী বলেন, স্কেল যদি ধরে রাখতে পারো, দুনিয়ার কোনো ঘূর্ণিঝড় তোর ঈমান কেড়ে নিতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূলি। এক নাম্বার স্কিল ধরে রাখ কোরআন, দুই নাম্বার স্কিল ধরে রাখো নবীর সুন্নাহ। এই দুইটা স্কেল ভালো করে ধরে রাখ, আল্লাহর কোরআন আর সুন্নাহ। এই দুই স্কিল দিয়ে মাপ দাও, তাহলে বের হয়ে যাবে কারা নবীর আশিক খাঁটি, কারা ভণ্ড। এবার কোরআন নিয়ে আর হাদিস নিয়ে দেখি আল্লাহ কি স্কেল দিলেন। আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদের একটা স্কেল দেন, মাপকাঠি দিয়ে দেন। আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। এবার আল্লাহকে কে ভালোবাসে, কে ভালোবাসে না, তার স্কেল পেয়ে গেলাম, রহমাতুল লিল আলামিন। তার মানে যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহ। স্কেল হয়ে গেল। এখন আমরা বুঝতে পারলাম কে আল্লাহ মানে। বলেন, আপনারা বলেন, আল্লাহ কে মানে? যে নবী। বলেন, আল্লাহ কে মানে না? স্কেল। নবী যে মানে না সে আল্লাহকেও, নবীকে যে মানে সে আল্লাহকেও। তাহলে বোঝা গেল আল্লাহকে কে মানে, কে মানে না। সবাই যদি চিল্লায় বলে আমি আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, কিন্তু এটা বাস্তব হবে আমার রহমাতুল লিল আলামিনের স্কেল দিয়া। আল্লাহকে কে মানে, কে মানে না, তার জবাব যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে যদি 1000 বার চিৎকার দেয় ওটা ভণ্ড, আল্লাহ মানে না। এবার বলেন, আল্লাহ কে মানে? বলেন না কেন? কে আল্লাহ মানে না? যে নবীকে। পাইলেন তো স্কেল, মনে থাকবে। কে আল্লাহ মানে? যে নবী। কোন নবী? এই মুমিন, ওই নবীর কি নাম? নবীর নাম আসবে না মুখে? ফেরেশতারা লিখবে, বলো নবীজির কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হামিদে হামদ খুদা বাস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাস। নবীজির নাম বলছেন কি? ভয় পাইতেছেন? নবীজির নাম বলেন না কেউ? বেদবি মাফ করে একটু হাত দেখান যারা বলছেন, শুধু তারা। সবাই বলছেন? হাত নামান। এবার আমাকে বলেন, নবীর নাম নেওয়াতে কি পরিমাণ গুনাহ হয়েছে আপনাদের? গুনাহ হয়নি? একটাও না।
একটার অর্ধেক? সবাই একমত? নবীজির নাম নেওয়াতে গুনাহ হয় নাই? বলো, নবীর থেকে দামি খাজা মুঈনুদ্দিন, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, মুজাদ্দেদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী কেউ না? বলো, সেই নবীর নাম নেওয়াতে গুনাহ হয় নাই? তাহলে আমাকে জবাব দাও, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবদের নাম নিলে কেন বেয়াদবি হবে? সমস্যা কয়টা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা, দুই নম্বরে জাহান্নামের, তিন নম্বরে তাকওয়াওয়ালা মুরব্বি নাই। আছে কিছু মুরব্বি আছে, কেমন? এ বান্দা যখন গাঞ্জা খায়, মুরব্বিও গাঞ্জা খায়। এই ভক্ত যেমন বিড়ি টানে, তার পীর বিড়ি টানে। এই ভক্ত যেমন বেপরদায় আড্ডা দেয়, আর পীর বেপরদায় আড্ডা দেয়। মুরব্বি আছে, কোয়ালিটি আলাদা। ভাইরা আমার, তো নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, জবাব দাও কামরাঙ্গীর চর এলাকার মুসলমান, ও পীরের ভক্ত, বলো, পীরের নাম নিলে যদি গুনাহ না হয়, পীর নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে কেন বেয়াদবি হবে? যদি তোমার বাংলা ফতুয়াটা এমন হয় পীরের নাম নিলে বেয়াদবি হবে, এটাই যদি তোমার ফাইনাল আনসার হয়, তাহলে আমি বলবো নবীর নাম নিলে তুমি হবে কাফের, আল্লাহর নাম নিলে তুমি ট্রিপল কাফের। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नकामाशो नकरह फरजिंदुजन। आबू दर कश्ती हालाके कश्तियास्त, आबू अंदर जीर कश्ती पुश्तियास्त। ভাইরা আমার, আমার নবীর থেকে দামি কোনো পিশাব নাই। ভালো করে বুঝে শুনে বলেন, নাই? আর একটু চিন্তা করে বলেন, আমার নবীর থেকে বড় পীরের কি নাম? আমার নবীজির থেকে বড় পীরের কি নাম? নাই। এরে নবীর আশিকের দল, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, ডানে বামে তাকায় দেখ, নবীর সুন্নতের আমলওয়ালা যুবকের অভাব নাই। ওই স্কুলের ছাত্র নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, বলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, যাক আমি নবীর কলিজায় আঘাত দিতে পারবো না। তোর মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তোমার মতো নবীর আশেক যুবক তাকায় দেখো, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? একটু তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করেছিলি, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো, কপালটা বড় ধন্য হয়ে যাবে রে বাবা। আর যদি অন্ধকার কবরে গুনাহগার হয়ে কবরে যাও, রহমাতুল লিল আলামিনের একটা কথাও মিথ্যা না, আল্লাহর কোরআনের কথাও মিথ্যা না। নবী বলেন, কবরে যখন যাবি রে গুনাহগারের দল, বেনামাজির জীবনটা নিতে যখন আজরাইলকে আল্লাহ পাঠায় দিবে, আজরাইল এসে যখন গুনাহগারের সামনে জানটা কবজ করার জন্য হাজির হয়ে যাবে, আল্লাহর বান্দা নবী বলেন, ওরে বান্দা, একটা জ্যান্ত ছাগলের চামড়া খুলতে যে কষ্ট, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট বেনামাজির জীবন কান্দানের
সময় একটা লাঠির আগায় আলকাতরা মেখে তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো সিরিয়া যেমন লাঠির মধ্যে চলে যায়। ওরে আজরাইল যখন বেনামাজের রূহটা ধরে টান দেবে, ওই টানে পা সব জোড়ার রগগুলো ছিঁড়ে চুরমার হয়ে যাবে। ওদিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন। ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে রে যুবক, পালাইতে পারবি না। আল্লাহর কাছে তওবা করো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো মালিক গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। এই ময়দানে যে যত আমাকে সম্মান করুক, মনে হয় যেন আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ যদি ক্ষমা না করে আমার কি উপায় হবে রে মুমিন? এই চিন্তা করে সাহাবায়ে কেরাম সারা রাত কান্নার আওয়াজ, আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্নার আওয়াজ। তোমার আমার কি পরিমাণ কান্না দরকার রে নবীর আশিক। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে যত অপরাধ করেছি আর জীবনে করব না রে আল্লাহ। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নবীর সুন্নাত জবাই করব না। মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না। সন্তানরে কোরআনওয়ালা বানাও, নিজেও সহিভাবে কোরআন পড়ো রে বাবা। আল্লাহর কোরআন নবীর সুন্নতের কারণে সম্মান কমে নাই। অনুরোধ করে বলি, একটা কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও, নিজেও কোরআন পড়ো, কোরআন শিখো, আলেমের সোহবত নাও। ওরে নবীর উম্মত, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। যদি মুনাফিকি না থাকে, আমার চাকরি থাক আর যাক, আমার কামাই রুজি হোক আর না হোক, আমি মরিয়া যাই আর বেঁচে থাকি, নবীর সুন্নাত আর জবাই করব না। মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীর সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك। উদয়ের মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, ও দয়ার মালিক। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ।